মঙ্গলবার দুপুরে তমলুক থানার নিমতৌড়ি এলাকায় একটি দোকানে বিদ্যুৎ দপ্তরের কর্মীর পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায় দোকানের মিটারের সমস্যা রয়েছে, তাই তিনি মিটারটি দেখবেন। এরপরই মিটারের শিল কেটে কিছু সময় দেখার পরেই টাকা চান ওই ব্যক্তি। দোকান মালিকের সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তির আই কার্ড দেখতে চান, কিন্তু ওই ব্যক্তি তা দেখাতে পারেননি। তৎক্ষণাৎই দোকানের মালিক বিদ্যুৎ দপ্তরের বিষয়টি জানান। ঘটনাটা বলতে দুপুর 3টের দিকে একটা অচেনা ব্যক্তি এসেছিল আমাদের এখানে, এসে বলছে আমি তমলুক শাখার WBSEDCL কর্মচারী। তো এসে ও আমাদের মিটার রুমে যায় এবং মিটারটির প্রবলেম আছে বলে সিল কেটে দেয় মিটারের, সেই সাথে আমাদের কাছে কিছু পয়সা দাবি করে। এরপর আমরা সন্দেহ হতে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি। তো যোগাযোগ করতে উনি আসেন, এসে ওনাকে শনাক্ত করেন যে এই ব্যক্তি কোনো কর্মচারী নয় আমাদের অফিসের। এরপরে আমরা স্যারকে বলি যে আমাদের মিটারটা যাতে পুনরায় করা হয়, মানে সিল করে দেওয়া হয়, আর আপনার ওর বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনা ঘটেছে। থানায় নিয়ে গেল? সেটা ডিপার্টমেন্ট নিয়ে গেছে, সেটা স্যার বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা ডিপার্টমেন্টের সঙ্গেই কথা বলেছি। আমরা করছেন এই ধরনের ব্যক্তি যদি কোনো পরিচয় না দিয়ে সেই ইলেকট্রিক মিটারের কাজ করে, সেটা তো অবশ্যই প্রবলেমের ব্যাপার। সে আজকে আমাদের সাথে ঘটেছে, এরপর অন্য কারোর সাথেও ঘটতে পারে। এটা যাতে না হয় সেই জন্য ডিপার্টমেন্ট যাতে ভালো ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা বলবো। তড়িঘড়ি তমলুক বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ঘটনাস্থলে আসেন। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তমলুক স্টেশন ম্যানেজার বলেন, ফোনে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি দেখেন ওই ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের কর্মীই নয়। বিষয়টি নিয়ে দোকানদারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন এবং তিনি এই বিষয়ে তমলুক থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। আমরা এটা নিমতৌড়িতে ডিএম অফিসের উল্টো দিকে একজন কনজিউমার আমাকে হঠাৎ করে বিকেলবেলায় ফোন করে এবং যে ওদের বাড়িতে নাকি কোনো WBSEDCL পরিচয় দিয়ে কোনো ব্যক্তি এসে মিটারের সিল কাটে এবং তাদের কাছ থেকে ভয় দেখিয়ে অন্যায্য টাকা দাবি করে। সেটার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে স্পটে আসি এবং দেখি তো ওই ছেলেটা আমাদের DCL-এর কোনো কর্মচারী নয়। তো সঙ্গে সঙ্গে আমি সেই ব্যাপারটা ওনাদের কাছ থেকে একটা লিখিত ডিক্লারেশান নিই কমপ্লেন আকারে, এবং সেটা নিয়ে আমি এখন থানায় সেটা ওনার এগেনস্টে FIR করব এবং পুলিশ ওনাদের এগেনস্টে যা ব্যবস্থা নেবেন। এর আগেও কি এরকম অভিযোগ পেয়েছে? হ্যাঁ, এর আগেও একই রকম অভিযোগ আমি আগেও পেয়েছি আগস্ট মাসের 30 তারিখে, কিন্তু তখন এই ছেলেটাকে আমি বুঝতে পারিনি বা কনজিউমার অতটা ছবি তুলেও দিয়েছিল, কিন্তু পেছনের দিক থেকে ছবি তুলেছিল, ফলে ডিটেক্ট করতে আমি পারিনি। যার ফলে আমি এর এগেনস্টে কোনো কমপ্লেনও লজ করতে পারিনি, যেহেতু আমি কোনো লিখিত কমপ্লেনও পাইনি। তো এবারে যেহেতু কনজিউমার নিজে কমপ্লেন করেছে লিখিত আকারে, সুতরাং আমি এটাকে প্রসেস করব যাতে করে কোম্পানির ইমেজ ভবিষ্যতে কোনো রকমভাবে আর কোনো কেউ খারাপ না করতে পারে। এরকম ধরনের অসাধু ব্যক্তির জন্য তো যারা অরিজিনাল কর্মী তারা তো সমস্যায় পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই আমি এটাই বলবো যে কনজিউমাররা যেন যখনই কোনো কর্মচারী WBSEDCL কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে আসবে, তাদের কাছ থেকে সঠিক পরিচয়পত্র দেখে তাদের কাজ করতে অ্যালাউ করে আর কি। কারণ এই ধরনের তাছাড়া অসাধু ব্যক্তিরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে বেড়াবে, তাতে করে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।